প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে পরিসংখ্যান চ্যাপ্টারে আমরা কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা যখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বা এর পরবর্তী স্টেপগুলোতে আমরা যখন যাব তখন ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। তো আমরা একটা গণসংখ্যা নিবেশন সারণী থেকে আজকে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় সেটা একদম ইজিয়েস্ট ওয়েতে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা আমরা আমাদের তিনটা কলাম রাখবো, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তো শ্রেণীব্যাপ্তি যেগুলো আছে, শ্রেণীব্যাপ্তি হচ্ছে এখানে যেগুলা দেওয়া আছে এগুলো আমরা লিখবো। ফার্স্ট হচ্ছে কত 25 থেকে 34, এরপর হচ্ছে কত 35 থেকে 44, তারপর হচ্ছে 45 থেকে 54, তারপর হচ্ছে 55 থেকে 64, তারপর হচ্ছে কত 65 থেকে 65 থেকে হচ্ছে কত 74, তারপর হচ্ছে 75 থেকে 84, তারপর হচ্ছে লাস্ট ওয়ান 85 থেকে 94। তো এখন গণসংখ্যা যেগুলো আছে এগুলোও আমরা স্টেপ বাই স্টেপ লিখে ফেলবো। প্রথমে গণসংখ্যা হচ্ছে কত 5, তারপর হচ্ছে কত 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20, 30, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 4। আচ্ছা, তো ক্রমযোজিত, এবার আসি ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করব। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য আমাকে খেয়াল রাখতে হবে গণসংখ্যার দিকে। তো গণসংখ্যা প্রথমে যেটা আছে, প্রথম যে গণসংখ্যাটা আছে সেটা এক্স্যাক্টলি এখানে বসে যাবে। এখানে 5 আছে, 5 বসে যাবে। এখন আমি 5 যেহেতু লিখে ফেলছি, 5 এখন মনে করব যে 5 আর নাই। এখন 5 এর সাথে কার যোগ হবে? এবি 10 এর যোগ হবে। 5 এর সাথে 10 এর যোগ হবে। তাহলে 5 এর সাথে 10 এর যোগ করলে কত হয়? 15। ঠিক আছে, এখন 10 চলে গেছে, 10 ও নাই। এখন আছে হচ্ছে 15, গণসংখ্যা 15, আর এদিকে ক্রমযোজিত গণসংখ্যা আছে 15। এই দুইটা যোগ হবে, এখন এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ করলে কত হয়? 30। এখন 15 ও চলে গেছে, এখন আছে হচ্ছে কত 20, 20 এর সাথে 30 যোগ করতে হবে। তাহলে 20 এর সাথে এটা 30 যোগ করলে কত হয়? 50। এখন 20 ও চলে গেছে, এখন আছে হচ্ছে 30, 30 এর সাথে এখন যোগ করতে হবে কত? 50। 30 এর সাথে 50 যোগ করলে কত হয়? 80। এখন 30 ও চলে গেছে, এখন আছে হচ্ছে 16, 16 এর সাথে হচ্ছে 80 যোগ করলে কত হয়? 96। এবার আসি 16 ও চলে গেছে, এবার আসে হচ্ছে 4, 4 এর সাথে 96 যোগ করলে হচ্ছে 100। এভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। একটা বিষয় বলি, এফসি, ক্রমযোজিত গণসংখ্যাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। এফসি, সিএফ, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর সি মানে হচ্ছে কিউমুলেটিভ, মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এইভাবে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হয়। ঠিক আছে, ওকে। একটা জিনিস মনে রাখবা যে ক্রমযোজিত গণসংখ্যা লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে n এর মান, n এর মানের সমান হবে, n এর মানের সমান হবে। তাহলে আমরা যদি দেখি n এর মান হচ্ছে সবগুলো গণসংখ্যার যোগফল। তাহলে হচ্ছে কত? 5 প্লাস 10 প্লাস 15 প্লাস হচ্ছে 20 প্লাস 30 প্লাস 16 প্লাস 4, 100। তাহলে হচ্ছে n এর মান হচ্ছে কত? 100। তার মানে আমার ক্রমযোজিত গণসংখ্যা যেটা বের করব সেটা ঠিক হয়েছে কিনা বা আমি এক্সাক্ট ওয়েতে আমি করতে পারছি কিনা এটা দেখার এটা উপায় হচ্ছে আমি সবগুলো গণসংখ্যা যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে লাস্ট ক্রমযোজিত গণসংখ্যা। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাথে শেয়ার করো যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। সবাইকে ধন্যবাদ।